কাকা, তোমার কাজটা হয়ে গেছে। কাকা, হ্যাঁ, কোথা থেকে একটা পচা গন্ধ আসছে দেখো তো। আমারও তো তাই মনে হচ্ছে কিছু একটা মোড়ে পড়ে আছে। আরে বাবা, মনে হলে হবে না, তুমি জানো না একজন অফিসার তার ফ্যামিলি নিয়ে আজকে এখানে আসবে। ওই সব কিছু সাফসুতরা করতে হবে ওদের আসার আগে। ভালো করে দেখো কোথায় কি মনে পড়ে আছে, খোঁজো খোঁজো, ভালো করে খোঁজো। হ্যাঁ, এই পচা গন্ধর জন্যই তো আমার চাকরি। ভালো, খুব ভালো। বললেই হয়, যাবেটা কি? সেটা তো ঠিক কথা, যেতে তো হবে। পরে যখন অর্ডার চলে এসেছে তখন আগে কি থাকা যায়? চলো এবার আমরা সবাই মিলে একটু গন্ধ খুঁজে বেড়াই। মানে স্যার? আগে তো চলো, গেলেই সব টের পেয়ে যাবে। কোন মহাপুরুষ আমায় ফোন করার কষ্ট করেছিলেন? আমি স্যার, আমিই থানায় ফোন করেছিলাম। একটা পচা গন্ধ পেয়ে খুঁজতে খুঁজতে এই বাড়িতে এসেছি। বেল বাজালাম, কেউ দরজা খুললো না, তাই স্যার থানায় ফোন করলাম। ভালো, খুব ভালো করেছেন। কিন্তু এখানে থাকতোটা কে? স্যার, একটা পাগলা বুড়া স্যার। আপনারা এখানেই থাকুন, ভেতরে আসার কষ্টটা না করলেই ভালো হয়। বলো এটাকে। অসহনীয় এক পচাগন্ধ তারা করতে করতে অবশেষে পাওয়া গেল এক বৃদ্ধ মানুষের মৃতদেহ। কিন্তু কে উনি? কিভাবে হলো ওনার মৃত্যু? কি ওনার পরিচয়? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। ততক্ষণ সঙ্গে থাকুন ক্যামেরায় সমীরের সাথে। আমি অর্ণব, চ্যানেল সারাদিন। 1 মিনিট দাঁড়াও তোমরা। ঋতু ঋতু ঋতব্রত ব্যানার্জি, ইনি মিস্টার ঋতব্রত ব্যানার্জি না? এক্স্যাক্টলি, বিখ্যাত পেন্টার মিস্টার ঋতব্রত ব্যানার্জি। আজ থেকে 16 বছর আগের থেকে উনি মিসিং ছিলেন। একটু আগে আপনাদের বলেছিলাম এই রহস্যময় অঘটনের আবরণ আমরা সবার আগে আপনাদের সামনে তুলে ধরবো। এই সূত্র ধরেই এই রহস্যময় অঘটনের আবরণ উন্মোচন করছি। আজ সকালে যে ব্যক্তির মৃতদেহ এই বাংলো থেকে পাওয়া গেছে তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। তিনি হলেন এক সময়কার বিখ্যাত চিত্রকার ঋতব্রত ব্যানার্জি। কিন্তু কেন তিনি বেছে নিলেন এই নির্বাসন? এই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ সঙ্গে থাকুন ক্যামেরায় সমীরের সাথে। আমি অর্ণব, চ্যানেল সারাদিন। সরে এসো।
সুব্রত মৈত্র না? Hello, gentlemen. I am Shubroto Maitro, psychiatrist. 16 বছর আগে, ঋতব্রত নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত আমিও ডাক্তার ছিলাম। তার মানে আমি ঠিক শুনেছিলাম ঋতব্রত বাবু একটা পাগল ছিলেন। নট এক্স্যাক্টলি। দেখুন অফিসার, একজন পাগল কখনো ঋতব্রতর মতো জিনিয়াস হতে পারে না। এনিওয়েজ, এই বাড়িতে আর কেউ ছিল না? তালা ভেঙে ঘরে ঢোকার পর তো কাউকে দেখা যায়নি। আমার মনে হয় তালা ভাঙার আগেও কাউকে কিন্তু পাখি পাখির তো এখানেই থাকার কথা অফিসার। পাখি অফিসার, এই লকটা ভাঙা কি ইলিগাল হবে? আপনি আসার পর থেকে এদিক ওদিক যা করে বেড়াচ্ছেন, তাতে করে তালাটা ভাঙা আর কি আছে? এই কোথায়? কি অবস্থা! বাপরে বাপ, গন্ধ, অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। অফিসার, হ্যাঁ, একটা টর্চ আনুন, টর্চ। এই টর্চটা নিয়ে এসো। আপনারা কি যান?
ওকে ভেতরে নিয়ে যান প্লিজ। অফিসার, এখন এদের সবার এখানে থাকাটা কি খুব ইম্পর্টেন্ট? হ্যাঁ দেখছি। হ্যাঁ দেখুন। এই নিয়ে যাও এদের। আউট আউট। নির্মলা, মাই ওয়াইফ, আমার জীবন, আমার প্রাণের স্পন্দন। ও শুধু আমার, আর কারণ না। ওর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে আমি পাগল হয়ে যাই, নিজেকে সামলাতে পারি না। জানি না কেন। নির্মলা, তুমি শুধু আমার, 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 একা আমার। I'm sorry. I'm really sorry. ভুল হয়ে গেছে আমার। ঋতু, এটা ঠিক নয়। ঠিক করছো না তুমি। বারবার বারবার এভাবে সবার গায়ে হাত তোলাটা ঠিক নয় ঋতু। বললাম তো সরি, বললাম তো, প্রমিস আর হবে না, আর কোনোদিন হবে না। তুমি দেখে নিও, হবে না। এর আগেও তুমি আমাকে অনেকবার কথা দিয়েছো, কিন্তু তুমি বলে দাও আমি কি করব। বলো বলো বলো, তুমি বলো আমি কি করব, বলো, বলে দাও। তোমার দিকে কেউ তাকালে না আমি আমি নিজেকে না কন্ট্রোল করতে পারি না। তখন মনে হয় যে ওই লোকটাকে আমি তখনই শেষ করে দিই। আমি পারি না, পারি না, পারি না, আমি পারি না, পারি না, আমি পারি না, পারি না। ঋতব্রত, বৌদির কিন্তু এখন 7th মান্থ শুরু হয়ে গেছে। বৌদিকে এখন খুব সাবধানে রাখতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, বৌদিকে এখন কোনো রকম স্ট্রেস দেওয়া চলবে না। সো বি কেয়ারফুল, রাইট? আমি খুব ভালো করে বুঝতে পারছি নির্মলা আমাকে মৈত্রর কাছে এক বন্ধু হিসেবে নিয়ে আসেনি, এক পেশেন্ট হিসেবে নিয়ে এসেছে। ঠিক করেছো নির্মলা, একদম ঠিক করেছো। এখন সত্যি আমার মনে হচ্ছে আমি নর্মাল নই। আমার একজন সাইকিয়াট্রিস্টের প্রয়োজন আছে। আমার জন্য না হলেও আমার নির্মলার জন্য, আমার নির্মলার জন্য। হ্যাঁ নির্মলা, তুমি ভেবো না, তুমি দেখো আমি একদম ঠিক হয়ে যাব। তুমি আমার সঙ্গে থাকো, আমি ঠিক হয়ে যাব।
হ্যাঁ। তুমি কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ ঋতু, আমি ভালো আছি। আমার কিচ্ছু হয়নি। আর আর শোনো, এখন থেকে শুধু আমার একার কথা ভাবলে হবে না, আমাদের বাচ্চাগুলোর কথাও ভাবতে হবে। কিন্তু নার্স তো বলছিল ওরা ভালো আছে, কিন্তু অপারেশন তো তোমার হয়েছে। তুমি ভালো আছো কিনা বলো না, বলো না ভালো আছো কিনা বলো। ভালো আছো তুমি? হ্যাঁ বলো। হ্যাঁ ঋতু, আমি ভালো আছি। আজ থেকে বোধহয় নির্মলা আর শুধু আমার একার নির্মলা রইল না, আমার থেকেও বেশি ও বাচ্চাদের হয়ে গেল। ও না না, শোনো না বাবা, ওলে বাবালে কাঁদে না বাবা, কি হয়েছে? নির্মলা, চলো না একটু ঘুরে আসি। এখন কি হলো? আগে তো আমরা মাঝে মাঝে রাতে ঘুরতে যেতাম। হ্যাঁ বাবা, আগে যেতাম, কিন্তু তখন তার এই দুটো মিষ্টি শয়তান আমাদের জীবনে ছিল না। ওলে বাবালে কি হয়েছে? মিষ্টি শয়তান, এই শয়তান দুটো এসে আমাদের জীবনটাই আমাদের থেকে কেড়ে নিয়েছে, তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তোমাকে কেড়ে নিয়েছে, আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমার নির্মলাকে একদম আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি আমি আর আমার অ্যাটিটিউড নির্মলার দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে, কিন্তু আমি কি করব? চেষ্টা করেও নিজেকে বেঁধে রাখতে পারছি না। আমার থেকে আমার নির্মলাকে কেউ কেড়ে নেবে, এটা এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না, না 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 না, কিছুতেই না। আমি আমার নিজের বাচ্চাদের ঘৃণা করতে শুরু করেছি। মৈত্রদা, আমি কিছু বুঝতে পারছি না, আমার সত্যি খুব ভয় করছে। বাচ্চারা হওয়ার পর ঋতু যেন আরো অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। বৌদি, আমি আছি তো। তাছাড়া আমাদের কি ভয় পেলে চলবে বলুন? কি করে মৈত্রদা, কি করে ভয় না করে থাকবো বলুন? ঋতুর মনে নিজের বাচ্চাদের জন্য কোনো ফিলিংস নেই। সত্যি বলতে ঋতু বোধহয় নিজের বাচ্চাদের ঘেন্না করে। আমি চেষ্টা করছি, সত্যি আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করছি, কিন্তু পারছি না, আমি কিছুতেই পারছি না। আমি আমার নিজের বাচ্চাদের ঘৃণা করতে শুরু করেছি, ঘৃণা।
ঋতু প্লিজ এসব কথা বলবে না। আরে ওরা তো আমাদের নিজেদেরই সন্তান। কিন্তু ওরা তোমায় আমার থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে, অনেক দূরে। কাম অন ঋতু, এসব কি বলে যাচ্ছ তুমি? ঋতু, ঋতু একটু বোঝার চেষ্টা করো। আমায় তোমাকে বোঝাতে হবে না, আমি বুঝি, সব বুঝি, সব সব সব। কি করে ওদেরকে ঘৃণা না করে থাকবো? কি করে? এরা বোধহয় চিরদিনের মতো আমার নির্মলাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, চিরকালের মতো। ঘুমাইতে যখন হবে তখন আসবে। না, আমার নির্মলা ভালো আছে। আমি নির্মলার কিছু হতে দেবো না, কিচ্ছু না। সরি সরি, শি ইজ নো মোর। আমরা ম্যাডাম আর আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না, বাট ইউর ডটার ইজ পারফেক্টলি ফাইন। নির্মলা, নির্মলা, আমি এসে গেছি। নির্মলা দেখো, আমি এসে গেছি, তোমার ঋতু। আমি এসে গেছি। নির্মলা, একবার চোখ খুলে তাকাও, কথা বলো না আমার সাথে। নির্মলা, আমার সঙ্গে কথা বলো না। দেখো না, আমি এসছি, আমার সঙ্গে কথা বলো। নির্মলা, ওঠো ওঠো বলছি। আমার সঙ্গে কথা বলছো না কেন? কথা বলো নির্মলা, আমার সঙ্গে কথা বলো, কথা বলো, আমার সঙ্গে কথা বলো। এতদিন আমি ভাবতাম যে বাচ্চারাই বোধহয় আমার নির্মলাকে আমার থেকে চিরকালের জন্য দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু না, এই মুহূর্তে আর বোধহয় কোনো অবকাশ নেই। আমার নির্মলা সত্যি আমাকে চিরদিনের মতো ছেড়ে অনেক দূরে চলে গেছে, এত দূরে যে ইচ্ছে করলে আমি ওকে একটু ছুঁতে পারবো না, ওর মুখটা দেখতে পারবো না, নিজের বুকের মধ্যে ওকে ধরে রাখতে পারবো না। এমনকি ইচ্ছে করলে আমি ওর কাছে এই মুহূর্তে পৌঁছতেও পারবো না। বাবু, কোথাও যাচ্ছ তুমি? আমিও জানি না কোথায় যাচ্ছি। কিন্তু কিন্তু এই পাখিমা, তুমি তুমি যেখানেই যাও না কেন বাবু, আমি আর পাখিমা কিন্তু তোমার সাথেই যাব, এই এই আমি কিন্তু বলে রাখছি। জানি না সুমন কাকু আর পাখিকে আমার সঙ্গে নিয়ে যাওয়াটা ঠিক হবে কিনা, কিন্তু যে সুমন কাকু ছোটবেলা থেকে আমাকে কোলে পিঠে মানুষ করেছে, যাকে ছোটবেলা থেকে বাবার মর্যাদা দিয়েছি, আর সেই মানুষটাকে না বলার ক্ষমতা বোধহয় আমার নেই।
বড় ব্যথা তোমায় চাওয়া, আরও ব্যথা ভুলে যাওয়া। নির্মলা, তোমাকে ছাড়া পথ চলার কথা আমি স্বপ্নেও ভাবিনি। তোমাকে ছাড়া চলা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। তুমি আমার সব কিছু ছিলে, আমার পৃথিবী, আমার অস্তিত্ব, সবটাই ছিল তোমাকে ঘিরে। তুমি চলে যাওয়ার পর আমার অস্তিত্বটাই হারিয়ে গেছে। জীবনের সাথে লুকোচুরি খেলা খেলছি, জানি না কতদিন এই খেলা খেলতে পারবো। একটা যন্ত্রের মতো বই চলেছে আমার জীবন, শরীর জুড়ে চলছে শুধু শুকনো শ্বাস প্রশ্বাস। বেঁচে থেকেও আজ আমি একটি জ্যান্ত লাশ। তবে আজ থেকে আমি তোমায় প্রমিস করছি, যতদিন বেঁচে থাকবো তোমায় আরও ভালোবেসে যাব, অনেক অনেক ভালোবাসবো। লাভ ইউ নির্মলা, আই লাভ ইউ। তোমায় ছেড়ে বেঁচে থাকাটা যতটা কঠিন মনে করেছিলাম, তার চেয়ে আরও অনেক বেশি কঠিন। তুমি চলে যাওয়ার সাথে সাথে জীবনও আমাকে একেবারে শূন্য করে দিয়ে চলে গেছে। এই শূন্যতা বই নিয়ে চলাটা আমার কাছে আস্তে আস্তে দুঃসহ হয়ে উঠছে। শরীরে এখন বেঁচে আছে নিঃশ্বাস প্রশ্বাসের খেলা। এই নৃশংস নিঃশ্বাস প্রশ্বাসের খেলা থেকে আমি মুক্তি পেতে চাই। নির্মলা, আমাকে তোমার কাছে ডেকে নাও প্লিজ নির্মলা, প্লিজ প্লিজ। বাবু, বাবু, পাখিমার জন্য দুধ আনতে হবে। কাকু কাকু, কি হয়েছে তোমার? বলো না কাকু, এরকম করছো কেন? দাঁড়াও, বাবাকে আমি এক্ষুনি ডেকে নিয়ে আসছি। না না মা, না, বাবাকে এখন বলতে হবে না মা, বাবাকে এখন বলতে হবে না। বাবা 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 বাবা, সুমন কাকু কিরম করছে? তুমি এক্ষুনি চলো বাবা। বাবা বাবা, সুমন কাকু কিরম করছে? তুমি এক্ষুনি চলো বাবা। বাবা বাবা, সুমন কাকু কিরম করছে? বাবা, কি হলো বাবা? বাবা, কি হলো বাবা? সুমন কাকুর কি হয়েছে বাবা? বলো না, সুমন কাকুর কি হয়েছে বাবা? বাবা, কি হয়েছে সুমন কাকুর? বাবা, কি হয়েছে সুমন কাকুর? বাবা, কি হয়েছে সুমন কাকুর? ও বাবা, কি হয়েছে সুমন কাকুর? কি হয়েছে সুমন কাকুর বাবা? ও বাবা, বলো না সুমন কাকুর, বলো না বাবা। বাবা বাবা, কি হয়েছে কাকুর? ও বাবা, বলো না। বাবা বাবা, কি হয়েছে কাকুর? বলো না বাবা। ও বাবা, বলো না কাকুর কি হয়েছে? কাকুর কি হয়েছে বাবা, বলো না। আজ আমার আর কোনো সন্দেহ নেই, আমি নিশ্চিত পাখির মধ্যেই কোনো দোষ আছে। যেই ওর কাছে যায়, যারাই ওকে ভালোবাসে, তাদেরই ও খেয়ে ফেলে। প্রথমে আমার নির্মলার ছেলে, আর এখন সুমন কাকু। পাখি, এর শাস্তি তোকে পেতেই হবে। আমি তোকে ছাড়ব না, আর কারো কাছে যাওয়ার সুযোগ তুই পাবি না, আর কারোর সর্বনাশ আমি তোকে করতে দেব না, কিছুতেই না। বাবা, লাগছে আমার, খুব লাগছে বাবা। ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও। আমার খুব লাগছে বাবা, ছেড়ে দাও আমাকে বাবা। আমার খুব লাগছে বাবা, ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও। আমার খুব লাগছে বাবা, খুব লাগছে বাবা, আমার লাগছে, খুব লাগছে। ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। লাগছে বাবা, আমাকে খুব লাগছে যা, বাবা। ভেতরে পড়ে থাক।